কখনো কখনো মানসিক শান্তির জায়গাগুলোতে এতটা অশান্তি হয়ে ওঠে যা কাউকে বলে বোঝানো সম্ভব না। মাঝে মাঝে আমার কেন জানি মনে হয় কয়েকটা দিনের জন্য হলেও জীবনটাকে মুক্তি দেওয়া উচিত। এই বাস্তব দুনিয়াতে, বাস্তব পরিবেশে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। যেদিকেই যাই, যেদিকেই তাকাই, সবাই আমার উপরে হতাশ হয়ে আছে। কিন্তু এই হতাশ হওয়ার পিছনে পুরোপুরি আমি কিন্তু দায় নই। কারণটা হচ্ছে আমার ভাগ্যটা তো আর আমি লিখিনি। ভাগ্য আমার সাথে এমনটা করেছে। ভাগ্য কেউ কখনো নিজের বদলাতে পারে না। ভাগ্য নিজের গতিতে চলে। এটা আমি সবাইকে কি করে বুঝাই? এই পৃথিবীতে কোনো মানুষ কাউকে বুঝতে পারে না। আমি বলবো এই পৃথিবীতে আমাকে বোঝার মতো কেউ নেই, কারণ আমাকে কেউ বোঝার চেষ্টা করে না, কখনো বুঝতে চায়ও নি, কখনো বুঝবেও না। এটা আমি বুঝে ফেলেছি। আর কারোর কাছে আমি এখন আর ভালোও হতে চাই না, মন্দও হতে চাই না, নিজের মতো করে বাঁচতে চাই। কার কাছে ভালো হব? কেন ভালো হব? তারা কতদিন থাকবে আমার পাশে? প্রিয়জনরা সবসময় পাশে থাকে না। এই পৃথিবীর বুকে বাবা মা ছাড়া কেউ পাশে থাকে না। আজকে যদি তোমরা ভাই এবং বোনেরা, তোমাদের সকলকে বলছি, তুমি যদি কোনো অন্যায় করো, তোমার পরিবারের মানুষও কিন্তু তোমার পাশে থাকবে না। তাহলে সবসময় আমাদের চিন্তা করতে হবে যেন আমাদের দ্বারা কোনো অন্যায় না হয়, আমরা যেন কোনো ভুল না করি। মানুষ মাত্রা যেহেতু আমরা সাধারণ মানুষ, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমাদের ভুল ত্রুটি ক্ষমা করার মতো এই পৃথিবীতে কেউ কিন্তু নেই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ছোট্ট একটা ভুল করে দেখো না, কেউ তোমাকে ক্ষমা করবে না। আর তুমি যদি ভুল নাও করো, তোমার ছোট ছোট ছোট্ট কোনো ভুল বা কারণ নিয়ে সবাই কিন্তু করবে। আর সমাজের মানুষের কথা তো ছেড়েই দাও, আশেপাশের মানুষের কথা তো ছেড়েই দাও। নিজের আত্মীয় স্বজনরা দেখবা সবসময় তোমার পিছনে লেগে থাকবে। তারা কখনোই তোমাদের কারোর ভালো চাইবে না। আত্মীয় স্বজনরা সবসময় পিছনে লেগেই থাকবে, কারণ তারা চায় না আমরা একটু উন্নতি করি, আমরা একটু ভালো দিক হই। নিজের ভাই বোন যে জায়গায় নাকি কারোর ভালো চায় না, আর প্রতিবেশীরা কিভাবে চাইবে? প্রতিবেশীরা তো চাই একজনের সাথে যেন আরেকজন আমরা মিলেমিশে না থাকতে পারি। প্রতিবেশীদের কাছে তারাই ভালো যারা গীবত করতে পারে, তাদের সাথে আড্ডা দিতে পারে, তাদেরকে সময় দিতে পারে। আমরা যারা বাসায় থেকে কাজ করতে চাই, নিজেরা একটু প্রতিষ্ঠিত হতে চাই, একটু কিছু করতে চাই, এটা প্রতিবেশীদের ভালো লাগে না। এটা এই সমাজের দোষ নয়, এটা আমাদের চিন্তা ভাবনার দোষ। সমাজটা কে গড়েছে? সবসময় যে আমরা সমাজকে দোষ দেই যে এই সমাজটা এমন, কেন কেন এমন এই সমাজটা, কিন্তু এই সমাজটা কে তৈরি করেছে? সমাজের মানুষগুলা কেন এমন? সমাজটা আসলে আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। তাই সমাজ